কোন জায়গায় পড়া সহজ কিন্তু বের হওয়া অনেক কঠিন? কোন জায়গায়? প্রেমে? প্রেমে? তুমি প্রেম সম্পর্কে জানো? জানি এটা তো। এখন সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন আরেকটি ধাঁধা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ। আমি পাশে আছি এসকে রোহান ভাই এবং আমাদের সাথে আছে তিনজন প্রতিযোগী। তাদের সাথে আজকে আমাদের গেমটি খেলবো। তার আগে তাদের পরিচয়টি নিয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি ভালো ভাইয়া। ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদেরকে মোট 5টি প্রশ্ন করা হবে। জি। 3টা সঠিক উত্তর দিতে পারলে ছোট্ট একটা গিফট থাকবে। ফার্স্ট প্রশ্ন, আমরা তো সাবান দিয়ে গোসল করি, তাই না? জি। হুম। আমার প্রশ্নটা হচ্ছে, লাইভ সাবান থেকে কি বাদ দিলে একটা ছেলে হয়ে যায়? বয়। কি করছি? লাইভ লাইভ বাদ দিলে একটা বয় হয়। লাইফ বয় সাবান থেকে কি বাদ দিলে ছেলে হয়ে লাইভ যায়? বাদ দিলে একটা বয় হয়। লাইফ বাদ দিলে? বয়। বাপরে, অনেক মেধা, অনেক চালাক। রাইট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, পরিবারের ছোট ছেলে কিভাবে মেজো ছেলে হয়ে যায়? পরিবারের ছোট ছেলে কিভাবে মেজো ছেলে হয়ে যায়? হ্যাঁ, আরেকটা ছেলে হলে? আরেকটা ছেলে হলে? ওরে বাপরে, এ তো অনেক মেধা। রাইট অ্যান্সার, ওর তো আরো ব্রিলিয়ান্ট হয়। আচ্ছা, পরের প্রশ্ন, কোন জায়গায় পড়া সহজ কিন্তু বের হওয়া অনেক কঠিন? কোন জায়গায়? প্রেমে? প্রেমে? তুমি প্রেম সম্পর্কে জানো? জানি এটা তো। ওরে বাপরে, না উত্তরটা রং। আচ্ছা, কোন জায়গায় পড়া সহজ সহজ, বের হওয়া খুব কঠিন। বের হওয়া কঠিন? না পারলে নেশা? পাস। জি, নেশাগ্রস্ত না নেশা থেকে বের হওয়া যায় এক কথা। যায়। না পারলে পাস। না, ওইটাও করা যায়, আপনি ডিভোর্স দিয়ে দিলে হয়ে যাবে। যাই হোক, এটা আমরা পাস করে দিই, হ্যাঁ। আচ্ছা, পরের প্রশ্ন, 1 থেকে 100 লিখতে কয়টা শূন্য ব্যবহার করতে হয়? দুইটা। কিভাবে? একের পরে আপনি দুটো শূন্য বসে যান, 100 হয়ে যাবে। ওরে বাপরে, এ তো প্রচুর ব্রিলিয়ান্ট। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, তুমি তো অনেক ব্রিলিয়ান্ট, তোমাকেই করবো। ধরো তোমার বিয়ে হয়েছে, আচ্ছা। ধরো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি কার বাপের মায়ের মেয়ে? কার বাপের? মায়ের মেয়ে। আহ, আমা- আমার বাবার? না, এইটা আমার হাজবেন্ডের বাবা? না, এইটাও না। এইটা নিতে পারলাম না দর্শক, এটা রং অ্যান্সার। আচ্ছা, তোমাকে একটা আমি ইসলামিক প্রশ্ন ধরি। না, এটা ভালো, এটা পারবা। প্রশ্নটা হচ্ছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমান ও জমিনের আগে কাকে সৃষ্টি করছেন? আসমান ও জমির আগে হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম? হুম। না, হাওয়া। হাওয়া তো পরে আসছে, আদমের পরে আসছে। আসমান ও জমিন সৃষ্টি করার আগে কাকে সৃষ্টি করছে? মানব নাকি কোনো কিতাব? বলে দিলে তো হইল। কোরআন মজিদ। না, কোরআন তো পরে আসছে। জিন। আচ্ছা, আমরা কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই? জি। আচ্ছা, আমাদের নবী মাটির তৈরি না নূরের তৈরি? মাটির তৈরি। আচ্ছা, পৃথিবীর সৃষ্টির আগে কাকে সৃষ্টি করছিল? আদম হাওয়া। না, আমি কিন্তু বলেই দিয়েছি পোস্টের ভিতরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিওর? শিওর। আচ্ছা দর্শক, এটা রাইট অ্যান্সার। যাই হোক, ওনারা কিন্তু বিজয়ী হয়ে গেছে। আর আচ্ছা, আর একটা প্রশ্ন করি তোমাকে। হ্যাঁ, তুমি তো অনেক চালাক। তোমার আব্বুর নাম কি? মোহাম্মদ বকুল সরকার। নুরু সরকার? বকুল সরকার। আচ্ছা, বকুল সরকার। বকুল সরকারের 3 জন ছেলে মেয়ে। আচ্ছা, বকুল সরকারের 3 জন ছেলে মেয়ে। প্রথম সন্তান জামাল, দ্বিতীয় সন্তান কামাল, তাহলে তৃতীয় সন্তান কে? কামাল, কামাল, তাহলে তৃতীয় সন্তান? মামাল। জি? মামাল, না, এই জায়গায় ধরা খেয়ে গেছো তুমি। শামাল। তুমি। ধরো, তোমার আব্বার 3 জন ছেলে মেয়ে। হুম। প্রথম সন্তান জামাল, দ্বিতীয় সন্তান কামাল, তাহলে পরের সন্তান কে? সালাম। না, এটাও নিতে পারলাম। সালাম। আমি নিজেই। তুমি নিজেই? আচ্ছা, যাই হোক, বুঝতে একটু কষ্ট হয়েছিল, তারপরে দিতে পারছে। তুমি বিজয়ী হয়ে গেছো, তোমার জন্য ছোট্ট একটা গিফট আমাদের পক্ষ থেকে। ক্লাস 6। ক্লাস 6? আচ্ছা, তাহলে কলমটা তোমার লাগবে।
আচ্ছা যাই হোক দর্শক, আমাদের অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোন এপিসোডের নতুন লোকের সাথে। আল্লাহ হাফেজ।